কেমন হবে হাসরের মাঠ? প্রিয় বন্ধুগণ, হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ উপরের দিকে তাকিয়ে শুধু বলতেই থাকবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো কথা মনে করবে না, সবাই নিজের চিন্তায় অস্থির থাকবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে তার পবিত্র কালাম আল কোরআন মাজিদে ঘোষণা করেছেন, সেদিন প্রত্যেক মানুষ তার ভাই, পিতা মাতা, স্ত্রী ও সন্তান আদি থেকে পালায়ন করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মানুষগণ আপন আপন স্ত্রী, পুত্রকন্যা, পিতামাতা ও কোনো আত্মীয় স্বজনকে দেখলে তার নিকট থেকে এমন ভাবে পলায়ন করবে যেমন কেউ তার প্রবল শত্রুর দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একথা সাহাবায়ে আজমাইন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি আয়াতের অর্থ জিজ্ঞেস করলেন, যার অর্থ সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তখন তোমরা দলে দলে উপস্থিত হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্ন শুনে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা এমন একটি কঠিন প্রশ্ন আমাকে করেছো যে এর অর্থ প্রকাশ করতে আমার প্রাণে বড়ই ব্যথা লাগছে। কিয়ামতের দিন আমার উম্মতগণ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। এখানে 22টি দলের কথা উল্লেখ করা হলো। 1, যারা বানিয়ে বা সাজিয়ে মিথ্যা কথা বলে লোকের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করত, সেদিন তাদের আকৃতি বানরের মতো হবে। 2, যারা ঘুষ গ্রহণ করত ও হারাম দ্রব্য ভক্ষণ করত, তাদের আকৃতি শূকরের মতো হবে। 3, যারা কাজী ও মুফতি হয়ে মিথ্যা ফতোয়া বা বিপরীত হুকুম দিত, সেদিন তারা অন্ধ হয়ে কবর থেকে উঠবে। 4, যারা নিজেকে অপর হতে শ্রেষ্ঠ মনে করত এবং নিজের ইবাদতের জন্য মনে মনে গর্ব করত, সেদিন তারা বোবা ও বধির হয়ে কবর থেকে উঠবে। 5, যে সকল আলেম অপরকে সৎ কাজে আদেশ করত কিন্তু নিজেরা তা পালন করত না, সেদিন তারা স্বীয় জিহ্বা দাঁতের দ্বারা চিবিয়ে ক্ষত বিক্ষত করবে এবং তাদের মুখ হতে দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হতে থাকবে। 6, যারা মিথ্যা সাক্ষী প্রদান করত, তাদেরকে অগ্নির মগুলের আঘাতে ক্ষত বিক্ষত করা হবে। 7, যারা দুনিয়ার শান্তিকেই জীবনের একমাত্র কাম্য বলে মনে করত এবং দুনিয়ার চিন্তায় ব্যতিব্যস্ত থাকত, তাদের পায়ে অগ্নি বেড়ি পড়ানো হবে এবং তাদের শরীর হতে ভীষণ দুর্গন্ধ নির্গত হতে থাকবে। 8, যারা স্বীয় ধন দৌলত আল্লাহর রাস্তায় ব্যয় না করে শুধু নিজের সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য ব্যয় করত, সেদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে না, ডান ও বাম দিকে হেলে দুলে পড়ে যাবে। 9, যারা অসাক্ষাতে কাহারও দুর্নাম করত, তাদেরকে জ্বলন্ত গন্ধকের পায়জামা পরানো হবে। 10, যারা মসজিদের ভিতরে সাংসারিক কথাবার্তা বলতো ও গোলমাল করত, সেদিন তারা মাতাল অবস্থায় কবর হতে উঠবে। 11, যারা সুদ নিত, তাদেরকে অগ্নির শিকলে বন্ধন করে ঊর্ধ্বপদ ও ঊর্ধ্বমস্তক অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে। 12, যারা আপন আপন প্রতিবেশীকে কষ্ট দিত, তারা হস্তপদবিহীন অবস্থায় কবর হতে উৎখুলিত হবে। 13, যারা নামাজ পড়তে আলস্য করত, সেদিন তারা শূকরের আকৃতি ধারণ করবে। 14, যারা সোনা রূপা ও টাকা পয়সা সঞ্চয় করে রাখত অথচ উহার জাকাত দিত না, তাদের শরীর পাহাড়ের ন্যায় হবে এবং সর্বাঙ্গে অসংখ্য সাপ বিচ্ছু জড়ানো থাকবে। 15, যারা বেচা কিনা করতে মিথ্যা কথা বলতো এবং ওজনে কম বেশি করত, তাদের মুখ হতে রক্ত ও অগ্নি নির্গত হতে থাকবে আর তাদের পেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে শরীরের সাথে ঝুলতে থাকবে। 16, যারা আল্লাহকে ভয় করত না অথচ মানুষের ভয়ে গোপনে পাপ কাজ করত, তাদের শরীর হতে মৃত জীবজন্তুর ন্যায় দুর্গন্ধ নির্গত হতে থাকবে। 17, যারা সত্য গোপন করত, তারা জিহ্বাহীন অবস্থায় কবর হতে উৎখুলিত হবে এবং মুখ হতে রক্ত ও দুর্গন্ধযুক্ত পুঁজ ঝরতে থাকবে। 18,
যারা জিনা বেবিচার করত তাদের গুপ্ত অঙ্গ হতে রক্ত ও পুষ নির্গত হবে এবং তারা গুপ্ত অঙ্গের যন্ত্রণায় গাদার ন্যায় চিৎকার করতে থাকবে। 19 যারা অন্যায়ভাবে ইতিমদের ধন ভক্ষণ করত তাদের মুখ ঘোর কালো রঙের ও চক্ষু নীল বর্ণের হবে এবং তাদের পেট দোজকের অগ্নিতে পরিপূর্ণ থাকবে। 20 যারা স্বীয় পিতামাতাকে কষ্ট দিত তারা কুষ্ঠরোগগ্রস্ত হয়ে কবর হতে উঠবে। 21 যারা মদ খেত তাদের মুখ হতে প্রকাণ্ড প্রকাণ্ড দাঁত বের হবে এবং তাদের মুখের উষ্ঠ লম্বা হয়ে পা পর্যন্ত ঝুলে পড়বে। 22 আর একদল লোক কবর হতে এরূপ অবস্থায় উৎফুল্লিত হবে যে তাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে এবং শরীর হতে তাদের আতরের সুগন্ধি নির্গত হতে থাকবে। তারা বিদ্যুতের মতো দ্রুত গতিতে ফুলসিরাত পার হয়ে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।